সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। প্রতিদিনকার মতো আজকে সকালে উঠে রুটি আর আলু ভাজি করে নিব, কারণ যেহেতু ওর বাবাকে অফিসে লাঞ্চটা রেডি করতে হয়, ওই জন্য সকালে জল ভাত খেয়ে যাবে আর দুপুরে খাবে রুটি আর আলু ভাজি। অনেক গরম পড়ছে, ওই জন্য খাবার তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ওই জন্য শুকনা শুকনা রুটি আর আলু ভাজিটা দিব আজকে। যদি আগের থেকে চিন্তা করে রাখা যায় সকালে কি নাস্তা হবে, তাহলে সকালে উঠে আর ভাবতে হয় না কি রান্না করতে হবে, চটপট বসিয়ে দেওয়া যায় রান্না। ওই জন্য আলু ভাজিটা আমি করে নিব। ওইদিকে রুটিটা কাই করে ঠান্ডা দিয়ে দিছিলাম ফ্যানের বাতাসে। আলু ভাজি আমার হয়ে গেছে। আলু ভাজি সিদ্ধ হতে হতে আমি রুটিগুলো সব বেলে নিচ্ছি। এক এক রুটি সব সেঁকে নিব। যেহেতু একা হাতে ক্যামেরা করি, ওই জন্য ক্যামেরাটা একবার অফ করতে হয়, তারপর অন করি। আমার রুটিগুলো হয়ে আসতেছে, কারণ এগুলো হয়ে গেলে তারপরে ঠান্ডা দিতে হবে ফ্যানের বাতাসে, তারপরে বক্স ভরতে হবে, নয়তো খাবার নষ্ট হয়ে যাবে গরম গরম যদি বক্স ভরা হয়। এখন তো প্রায় 7:30 বাজে, কিন্তু বাইরে অনেক রোদ। দেখো আমার জানালা দিয়ে রোদ এসে বসছে। আলু ভাজিটা থালে নিয়ে ঠান্ডা দিয়ে দিব ফ্যানের বাতাসে। একদিকে রুটি বসাইছি, অন্যদিকে আলু ভাজিগুলো নিয়ে নিব। কয়েকদিন যাবত তো বাবা অফিসে ভাত নিচ্ছে না, কারণ বাবুর শরীর আজকে 4-5 দিন হচ্ছে জ্বর, কমে না, অনেক গরম। এই যে এখন 7:30 বাজে, জানালা দিয়ে অনেক রোদ এসেছে। এগুলো ফ্যানের বাতাসে ঠান্ডা দিয়ে দিব। আর এদিকে আমি সব রুটিগুলো একে একে ভেজে নিব। আর রুটি করার পরে একটা ছালনিতে কাগজ দিয়ে রাখলে রুটিগুলো শুকনা শুকনা ভালো থাকে। যদি থালে রাখা হয় বা গামলায়, রুটিগুলো লেতলেতা হয়ে যায় আর খেতে ভালো লাগে না। ওই জন্য সবসময় চেষ্টা করবেন একটা শুকনা পেপারে রুটিগুলো রাখতে। আসলে রুটিগুলো যখন বেলা হয় চারদিকে কাঁচা কাঁচা থাকে, ওই জন্য ভালো করে চিনি দিয়ে টিপে টিপে ভালো করে সেঁকে নিব। একে একে সব রুটি আমি সেঁকে রেখে দেব। আর এদিকে আমি জল ভাতগুলা কালকে রাতে ভিজিয়ে রাখছি, কারণ যেহেতু গরম পড়তেছে ভিজিয়ে রাখলে ভালো হয়। আর এদিকে ওর বাবার টিফিনটা আমি রেডি করে দিয়ে দিছি। ওর বাবা ভাত খেয়ে টিফিন নিয়ে চলে গেছে। আর বাকি যে রুটিগুলো আছে ওগুলা সেঁকে নিব। সবগুলো বেলে তারপর সেঁকতে বসে আগে কয়েকটা রুটির মধ্যে বাবাকে দিয়ে দিছি। তারপর পূজা টুজা দেওয়ার পর দুপুরে রান্না বসেছি এখন। এদিকে আমার ভাতটা হয়ে আসছে। যেহেতু বাবুর শরীরটা খারাপ, ওই জন্য অনেক বিরক্ত করে, ওই জন্য সব কিছু শেয়ার করতে পারলাম না। এদিকে মাছের বোনাটা করে নিব, ওই জন্য পেঁয়াজ বাটা দিচ্ছি তেলে। মাছগুলো তো আগে ভাজা করে নিচ্ছি, এখন পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, পরে হলুদ মরিচ দেব। এখন দিলে তরকারি সুন্দর হবে না। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। এই যে আমার সব করার পরে এখন মাছের বোনা হয়ে গেছে, আর বাবুর জন্য একটা মাছ ভাজি করছি।
এদিকে ভাতও হয়ে গেছে। আর বাবুর জন্য এই যে দেশি মুরগির মাংসের পাতলা ঝোল করতেছি। বাবু ছোটো বাবু যেহেতু জ্বর, ওর জন্য কিছুটা মালটা আনা হয়েছে, এগুলা লবণ জলে ভিজিয়ে রাখছি। হ্যাঁ, তুমি খাও। তুমি খাও তো দেখি। আঙুলগুলা নিয়ে আসছে বাজার থেকে, কয়েকদিন আসছে, কতগুলো নষ্ট হয়ে গেছে ফ্রিজে রেখে, খাওয়া হয় না। বাবুকে নিয়ে বিকাল ভাত খাওয়ার পর এখন খেয়ে নিব। আর যে গরম পড়তেছে, গরমের মধ্যে অনেক রোদ, প্রত্যেকটা জানালা দিয়ে রোদ আসতেছে। আর এগুলো তো পর্দা দিয়ে দিছি, বাবু ঘুমাইছে, পর্দা না দিলে অনেক রোদ বিছনার উপর আসতেছে। এই যে আমার টাকলুর মাথায় রোদ আসছে, যে রোদ টাকলো হয়ে গেছে, আজকে টাকলো করে দিছে। হ্যাঁ, এই যে বিকালে খাওয়া দাওয়ার পর সন্ধ্যা নাস্তা বানানো হয়েছে, এগুলো এক জাতীয় পিঠা, চিপসের মতনই। তারপর বাবুরা আসছে ঘুরতে, ওরা আরেক বাসায় বেড়াতে এসে কি দুষ্টামি করতেছে এখানে। দুই ভাই খেলতেছে এখানে খেলনা নিয়ে। আসলে বাচ্চারা বাইরে আসলে তখন বুঝে না, ওরা এই যে ওদের বাসার খেলনা নিয়ে খেলতেছে। বাবুরা তো এসে খেলাধুলা করতেছে। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তাহলে বাই বাই।